আসসালামু আলাইকুম। আসলে কিছু কিছু সময় কি হয় আমরা নিজেও জানি না। সবাই আমরা যার যার মধ্যে ব্যস্ত ছিলাম, আমরা যার যার বাসায়। আর হঠাৎ করে আমার ভাগ্নি ফোন করলো যে খালামণি চলো নানুর বাসায় যাই, আমরা 25 সালটা ওইখানে একটা কিছু করি। তারপর চিন্তা করলাম আমি এখনও দুপুরও খাই নাই, আচ্ছা পরে কথা বলবো। ঠিক 5 মিনিটের মনে করেন ফোন, সব ভাই বোনরা একসাথে জয়েন। আর আমার বড় বোন যেহেতু আমরা এক কাছাকাছি থাকি, বড় বোন বলছে ঠিক আছে চলো যার যার যা যে যেভাবে আছে ওইভাবেই রওনা দিই। ঠিক ওই মুহূর্তে খাওয়া দাওয়া করে আর যে যেভাবে ছিল আমাদের ভাবিরাও আমার ভাইয়েরা কেউ কিন্তু আমরা এই বাড়িতে থাকি না, আমার বাবার বাড়িতে একদম তালা লাগানো। এই বাড়িটা যা দেখছেন এটা আসলে ওই যে আমার মা প্রায় 14 বছর হয়ে গেছে মারা গেছে, বাবা এই 7-8 বছর চলে গেছে, কেউ থাকে না এখানে। আমরা 6 ভাই বোনে সেই ওইটা তালাটা আসলে খোলা হয়। আর বুঝতেই পারেন গ্রামের পরিবেশ যেহেতু কেউ থাকে না এরকমই আর কি বাড়িটা। একসময় অনেক জমজমাট ছিল, আস্তে আস্তে সব কিছুই শেষ হয়ে যায়। তাই আমরা 6 ভাই বোন আল্লাহর এক রহমত যে 5 মিনিটের কথাতেই একদম রাজি হয়ে গেল। আর বড় বোন যেহেতু বলছে যে যেভাবে আসছিল এইভাবেই বের হয়ে যাও, ঠিক ওইভাবেই আমরা বের হয়ে গেলাম। শুধু আমরা কাপড়গুলো গুছালাম কিছু আর নিয়ে আসলাম। আর আমাদের বাড়িতে কিছুই বাজার টাজার নেই, আমার ভালো কাজে ভাই ছিল, সে আমরা আসার আগে বাজার টাজার করে এই পাঠাচ্ছে। তখন আমরা বাসার ভিতরেই বসে আছি আর কিছু নাস্তা রাস্তা আমার আরেক ভাই নিয়ে আসলো, ওইগুলোই খাওয়া দাওয়া। ভাগ্নি চা করলো, এই হচ্ছে চা খাওয়ার পর বউ চলছে এখানে। আসলে হঠাৎ করে এইভাবে রাজি হয়ে যাওয়াটা আসলে সব ফ্যামিলিতে হয় কিনা আমার জানা নেই, তবে আমাদের ফ্যামিলিতেই ভাই বোন সবাই এইভাবে রাজি হয়ে যায়। তারপরে আশেপাশের আমাদের ভাবিরা আছে, চাচিরা আছে, ওরা নিয়ে আসলো, ওরাও এখানে এসে আমাদেরকে হেল্প করলো সবজি কাটা। এখানে রাত্রে কি খাওয়া হবে, কারণ যেহেতু কেউ থাকে না একটু সংক্ষিপ্ত কিছু করবে, তাই আমি বললাম সবজি খিচুড়ি করো আর ডিম বোনা। ঠিক সবজি খিচুড়ি আর ডিম বোনাও এখানে চলছে। আসলে বাড়িতে কেউ থাকে না তাই বাড়ির পরিবেশটাও একটু অন্যরকমই, কেউ কিছু মনে করবেন না। এই হচ্ছে আমাদের একদম আম্মার যে খাটের সামনে আমরা চুলাটা দিয়ে আমাদের রান্না টান্না হচ্ছে। এই হলো ডিম বোনা আর একদম নরম খিচুড়ি। আর বাচ্চারা খাওয়া শুরু করলো। আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা 6 ভাই বোন এখনও একজন আরেকজনের কথা শুনি মানি, এটাই অনেক কিছু। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি সবাই যেন এরকম ভাই বোন মিলে একসাথে থাকতে পারে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।